আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলের ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আপনাদের ট্রেডিং জার্নি আরেকটু স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কিছু ট্রেড প্লেস করব প্রাইস অ্যাকশন অ্যাপ্লাই করা। তো এইখানে আমি ট্রেড প্লেস কইরা এবং কেন ট্রেড প্লেস করলাম, কী জন্য করলাম, সম্পূর্ণ লজিকগুলো এক্সপ্লেন করবো। আর আজকে আমি একটু চেষ্টা করবো কম্পাউন্ডিং করার জন্য। তো প্রথমে আমি হচ্ছে $50 ধরে আসলে কম্পাউন্ডিং শুরু করব। আমার যদি প্রথম স্টেপ লস যায়, দ্বিতীয় স্টেপ আবার $50, আমি টোটাল আসলে স্টপ লস রাখবো আমি $50, $100। আর যদি আমার প্রফিট টার্গেট হিট হয় তাহলে তো মনে করেন এটা দেখা যাচ্ছে $150 বা $200 মতন চলে আসবে। ঠিক আছে, তো আমরা বেশি কথা না বলে আসেন শুরু করা যাক ভিডিওটি। ওকে, দেখেন এই মার্কেটটা আমার একটা ট্রেন্ডি মার্কেট দেখা যাচ্ছে। ওকে, তো আমি এইখানে মার্কেট একটু দেখি। দেখেন অর্ডার ব্লক থেকে মার্কেট এইখানে হায়ার হাই অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লকটা আছে, অর্ডার ব্লক থেকে মার্কেট রিজেক্ট করে নিচে আসতেছে। ওকে ফাইন, তো দেখা যাক আসলে মার্কেট এই ক্যান্ডেলের বিহেভিয়ারটা কেমন থাকে, এরপর আমরা ট্রেড প্লেস করবো। ওকে, প্রথমে আমি আমার ব্যালেন্সটা ইনক্রিজ করে নিই, $50 ব্যালেন্স রাখবো। দেখেন আমরা যেহেতু কম্পাউন্ডিং করতেছি তো লস করার এইখানে কোনো সুযোগ নাই। যদি লস যায় কোনো সমস্যা নেই, আমি $100 স্টপ লস রাখতেছি এবং প্রফিট টার্গেট সেটা তো আমি আগেই বলে দিলাম। ওকে, দেখা যায় এই ক্যান্ডেলটা আসলে কোথায় ক্লোজ দেয়, এই ক্যান্ডেলের ক্লোজিং দেখে আমি পরবর্তী ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব। দেখা যাক আসলে ফাইনালি ট্রেডটা ক্যান্ডেলটা আসলে কোথায় ক্লোজ দিচ্ছে। ওকে, আর মাত্র 12 সেকেন্ড আছে, তো ধৈর্য ধরে আমরা একটু দেখি এবং আসলে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয় সেটা একটু পারফেক্ট অ্যানালাইসিস না করে ট্রেড প্লেস করা যায় না। দেখেন একটা ক্যান্ডেল ক্লোজিংটা এবং পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং অবধি আমাদের ট্রেড মানে প্রফিট লসের উপরে থাকে। ওকে ঠিক আছে, আমি এইখানে একটা সেলারের সাথে ট্রেড প্লেস করে দিলাম। আর এই ট্রেডটা কেন নিলাম সেটা যদি আপনাদের বলি, দেখেন কারণ এইখানে হচ্ছে গ্যাপ ডাউন করছে এবং দেখেন বায়ার এত বড় একটা মোমেন্টাম থাকার পরেও সেলার যে এই ক্যান্ডেলটা আসছে এবং সেলারের বায়ার একটি পয়েন্ট দেখছেন এবং এইখানে বায়ার একটি পয়েন্ট দেখেন, দেখেন তিনটা ক্যান্ডেলের যদি দেখেন বায়ার একটি পয়েন্ট আসলে নিজে নিজে শিফট হচ্ছিল, তাই না? তো নিজে নিজে শিফট হচ্ছিল, তার মানে এখানে বায়ার আসলে ওভারঅল দুর্বল এবং ওইখানে করছে গ্যাপ আপ। তার মানে ওইখানে বায়ারের আসলে গ্যাপ আপ করার কোনো দরকার ছিল না, যার জন্য আমি এখানে সেল ডিরেকশনের সাথে ট্রেড প্লেস করছি এবং এটা হচ্ছে সেলারের অ্যাক্টিভ পয়েন্ট। ঠিক আছে, ওকে দেখা যাক আমার ট্রেডটা ফাইনালি আসলে পজিশনটা ক্লোজটা কোথায় দেয়, প্রফিট আসে বলো, যদি প্রফিট আসে সেটাও দেখতে পারবেন, যদি লস যায় সেটাও দেখতে পারবেন। যদি লস যায় কোনো সমস্যা নাই, আমরা পরবর্তীতে আবার এগেইন নতুন থেকে শুরু করব। আর যদি সেকেন্ড টাইমও যদি লস যায় তাহলে আমাদের আর কিছু করার নাই, তাহলে আমরা ওই দিনের মতন স্টপ করে দেবো। ওকে দেখা যাক আসলে ফাইনালি এটা ক্লোজিংটা কোথায় থাকে, মাত্র 12 সেকেন্ড বাকি আছে। ওকে দেখা যাক কী হয়। একটা গ্রিন রেড ক্যান্ডেল এখানে আসার কথা, কারণ এত এত বড় আসলে রিজেকশন নিয়ে বায়ার এখান থেকে যাইতে পারবে না। ওকে দেখা যাক তাও কি হয়, লস যদি যায় তাহলেও কোনো সমস্যা নেই। ওকে আমাদের ফার্স্ট স্টেপ আসলে লস হয়ে গেছে, ফার্স্ট অ্যাটেম্প্ট আসলে লস হয়ে গেছে। ওকে চলেন আমরা নেক্সট স্টেপের জন্য আসলে এখানে প্রিপারেশন নিই। ওকে আমি ব্যালেন্স $50 রেখে দিলাম। ওকে দেখা যাক ট্রেডটা আমি পাই কিনা, একটা মার্কেট চুজ করি এরপরে আসলে ট্রেড প্লেস করার চেষ্টা করবো। ওকে দেখা যাক। ওকে ঠিক আছে, এই মার্কেটটা মোটামুটি দেখা যাচ্ছে এখানে ট্রেন্ড চেঞ্জ করতে চাচ্ছে, আসলে বায়ার তার ট্রেন্ড কন্টিনিউ করতে চাচ্ছে। ওকে ফাইন, আমি এই ক্যান্ডেলটার যে রানিং যে ক্যান্ডেলটা আছে বাইং ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখে তারপরে এখানে ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে ঠিক আছে, দেখেন এখানে মার্কেট একটু আমি নজরের মতো দেখে, দেখেন এখানে যে সেলারগুলো আসছিল দেখেন, বুঝতে পারছেন ওই সেলারগুলোর বায়ার করছে ফেল এবং নিচ থেকে দেখেন বায়ার তার পজিশন আস্তে আস্তে উপরের দিকে শিফট করতেছে। যদি এই ক্যান্ডেল অ্যাঙ্গালফ করে, এই যে আমি যে সেলারের ক্যান্ডেলটার মাথা ধরে রাখছি, যদি এই ক্যান্ডেল অ্যাঙ্গালফ করে তাইলে আমি এখানে বায়ারের সাথে যাব, আর যদি ওইটারে অ্যাঙ্গালফ করতে না পারে তাইলে আমি এখানে সেলারের সাথে যাবো। একদম সিম্পল লজিক, আমি অ্যাডভান্স বলে দিলাম, কারণ পিছনে সেলারের মোমেন্টাম আছে। বায়ারের যতই আপনার পিছনে মোমেন্টাম থাকুক না কেন, এখানে সেলারের মোমেন্টাম শুরু করে দিয়েছে। ঠিক আছে, যার জন্য আমি এখানে মানে যদি অ্যাঙ্গালফ না করতে পারি তাহলে সেলারের সাথে ট্রেড প্লেস করবো। ওকে ঠিক আছে, ওকে ওকে ফাইন। এইখানে আসলে দেখেন বায়ার এই রানিং যে সেলারের ক্যান্ডেলটা আছে ওইটারে অ্যাঙ্গালফ করতে পারলেন এবং পিছনে আছে মোমেন্টাম। ওকে ঠিক আছে, আমি এই ক্যান্ডেলটায় একটা সেলারের সাথে ট্রেড প্লেস করবো। তো মার্কেট একটু যদি উপরে যায় আমার জন্য ভালো হয়, কারণ একটু আগে আমি একটা ট্রেড লস করে আসছি। ওকে আচ্ছা, এইখান থেকে নিয়ে নিলাম, ফাইন কোনো সমস্যা নেই। আর এইখান থেকে আমি কেন নিলাম, কারণ মার্কেট আপনার আসলে পাওয়ার নাই। ওকে ফাইন, বায়ার যত দেখাক না কেন বায়ার যাইতে পারবে না, কারণ এইখানে বায়ার আসলে তার অ্যাটেম্প্ট ফেল করছে। বায়ার যেই অ্যাটেম্পটা আসলে প্রথমেই অ্যাটেম্পটা নেওয়া উচিত ছিল যে এখান থেকে ব্রেক করে, তবে ব্রেক করতে পারো না, যার জন্য আমি এখানে আরামসে ট্রেড প্লেস করলাম। দেখা যাক ফাইনাল ট্রেডটা আসলে কোথায় যায়, ক্লোজিংটা কোথায় দেয়। আমরা যদি একটু ওয়েট করি এবং দেখি, দেখেন ট্রেড প্লেস করার পরে আপনারা আসলে কখনোই মানে ধৈর্য হারা হবেন না। মানে ট্রেড প্রফিট আসুক লস আসুক কিছুই করার নাই, কারণ আপনি ট্রেড প্লেস করার আগে আপনার যত অ্যানালাইসিস যত চিন্তাভাবনা, ট্রেড প্লেস করার পরে আপনার আর কোনো অ্যানালাইসিস কাজ করবে না, কারণ এখন চাইলে আপনি আর এটা উইথড্র করে নিতে পারবেন না, তাই না? তো এই জন্য আপনার আসলে কোনো প্যানিক করার কোনো দরকার নেই। আপনি ততটুকু অব্দি স্টপ লস রাখবেন, আপনার ততটুকু অব্দি মানি ম্যানেজমেন্টে আপনি লসের টার্গেটে রাখবেন যতটুকু আপনি লস করতে পারেন। ওকে ফাইন, আমি এইখানে একটা ট্রেড প্রফিট করে ফেললাম। এবার আসেন আমি এখানে $92 যেহেতু প্রফিট পেলাম, আমি $92 এখানে সেট করে নিচ্ছি। আমি এইখানে এই মার্কেটে একটা ট্রেড প্লেস করব, এইখানে একটা বায়ারের সাথে আসলে ট্রেড প্লেস করার একটা অপরচুনিটি আছে, তবে মার্কেট একটু নিচে গেলে আমি ট্রেডটা প্লেস করব। ওকে ফাইন, আমি এইখানে ট্রেডটা প্লেস করে দিলাম। এইখানে আমি আসলে কেন নিলাম, দেখেন বায়ারের অ্যাক্টিভ পয়েন্ট এইটা। ঠিক আছে, আমি যদি মার্ক করে দেখাই, সরি এই দেখেন এটা হচ্ছে বায়ারের অ্যাক্টিভ পয়েন্ট। ঠিক আছে,
ওকে, এটা আবার হয়ে গেল। তো এইখান থেকে আসলে বায়ার অ্যাক্টিভ হবে এবং দেখেন পিছনে আমি যদি দেখাই এইখান থেকে বায়ার তো অ্যাক্টিভ, তাই না? বায়ারের এইখানে একটা পিছনে মোমেন্টাম আছে বা বায়ার এইখানে আসলে কন্টিনিউ করতেছে এবং পিছনে ট্রেন্ড লাইনটা আছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি এবং এইখানে আসলে গ্যাপ ডাউনের কোনো আসলে সেলারের দরকার নেই। সেলারের এইখানে আসলে গ্যাপ ডাউন বা গ্যাপ আপের কোনো দরকার ছিল না, তার মানে এখানে বায়ার কন্টিনিউ করবে এবং আমি সেফটি মার্জিন নিয়ে বা সেফ জোন থেকে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। ওকে, দেখা যাক এই ক্যান্ডেলটা আসলে কোথায় ক্লোজ দেয়। এই ক্যান্ডেলটা যদি একটু স্ট্রং ক্যান্ডেল হয় তাহলে আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করব। ওকে ফাইন, ঠিক আছে বাইন, আমি এইখান থেকে আবার একটা বায়ারের সাথে ট্রেড নিয়ে নিলাম। আর এই ট্রেডটা নিলাম কেন, বায়ার তার নিজস্ব লেভেল থেকে আসছে বা নিজের এরিয়া থেকে আসছে, বায়ারের অ্যাক্টিভ এরিয়া থেকে আসছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি এবং টার্গেটটা উপরে, যে উপর অবধি সে কমপ্লিট করবে, এরপরে আসলে সেলার আসলেও আসতে পারে। এবং লাস্ট যে বাইং ক্যান্ডেলটা আছে এটা একটা স্ট্রং ক্যান্ডেল, যার জন্য আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। ওকে, দেখা যাক আসলে এই ট্রেডটা প্রফিট আসে বা লস, মাত্র হচ্ছে আর মাত্র 40 সেকেন্ড আছে। ওকে, ফাইনালি দেখা যাক কী হয়। যদি হয় তাহলে আমার কিন্তু এইখানে $200 মতন একটা প্রফিট চলে আসবে, আর যদি লস যায় তাহলে আজকের মতন আমার এইখানে স্টপ রাখতে হবে, কোনো সমস্যা নাই, আমি এখানে স্টপ রেখে দেবো। তবে দেখেন আপনাদের সাইকোলজি কিন্তু ফিক্সড থাকতে হবে বা আপনাদের মানি ম্যানেজমেন্ট কিন্তু ফিক্সড থাকতে হবে। একটা ট্রেড লস গেছে, আপনার যে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি $100 লস করছেন, ফাইন, শেষ, আপনার আর কিছু করার নাই। আপনি এইখানে মানে কোনোভাবে আর সেকেন্ড ট্রেড প্লেস করবেন এরকম কোনো চিন্তা ভাবনা করতে পারবেন না, তাহলে আপনি স্টপ লস বাড়াইতে হবে, স্টপ লস বাড়াইলে প্রফিট টার্গেট বাড়াইতে হবে। তো ওই ঝামেলার ভিতরে না যাই আপনি আপনার মন মানসিকতা একদম ফিক্সড রাখবেন, মানে সাইকোলজি যেটা বলা হয় সাইকোলজি স্ট্রং রাখবেন। ওকে শিট, ও ফাইন, আমার ট্রেডটা এটাও লস গেল আজকে। আসলে বুঝতে পারতেছি না কী হলো, মানে ব্যাক টু ব্যাক দুইটা স্টেপই আমার গেল গা। যাই কোনো সমস্যা নাই, আমি নেক্সট দিন আবার হচ্ছে ট্রাই করবো। নেক্সট দিন হয়তো আর কম্পাউন্ডিং করার চেষ্টা করবো না নেক্সট দিনে। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। আমার আজকে $100 লস গেছে, আমি নেক্সট দিনে আবার হচ্ছে এটা রিকভার করবো। এর পরবর্তীতে হয়তো বা আমি আবারও মানে কম্পাউন্ডিং করার চেষ্টা করবো, ঠিক আছে। তো যেটা হয়েছে আপনাদের সাথে লাইভ হয়েছে, আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি, কী হয়েছে না হয় সব কিছুই দেখাইছি। ওকে, তো সবাই ভালো থাকবেন, আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফিজ।